মুহতামিম সাহেবদের চিন্তা ভাবনা দেখেন কোথায়, তারা কোন সাইটে চিন্তা ভাবনা করে। তারা মুহতামিম যখন তারা চাকরি নিল বা নিজে একটা মাদ্রাসা করলো, তখন তার চিন্তা ভাবনা ছিল আমি এত এত টাকা ইনকাম করব, আমার পরিবার চালাইতে হবে, এই করতে হবে সেই করতে হবে। কিংবা যখন কোনো কমিটিভুক্ত মাদ্রাসায় সে চাকরি নিল, তখন সে কিন্তু অনেক শর্ত দিয়ে ঢুকছে। আমাকে এই সুযোগ দিতে হবে, সেই সুযোগ দিতে হবে, হ্যাঁ, আমাকে বেতন এত টাকা দিতে হবে। কিন্তু ওই মুহতামিম যখন ওই মাদ্রাসার পার্মানেন্ট একজন মুহতামিম হয়ে যায়, তখন সে মানুষকে যখন অন্য কোনো শিক্ষক অধীনস্থ ওস্তাদ যখন নিয়োগ দেবে, সেক্ষেত্রে তিনি কিন্তু বলে নিয়োগ দেওয়ার সময়, কিছুদিন আগের একটা ঘটনা কিভাবে বলে। এক জায়গায় ফোন দিলাম, বগুড়া এক জায়গায় ফোন দেওয়ার পরে যে গেলাম যে হজরত আপনার ওখানে সম্ভবত শিক্ষক লাগবে, মাদ্রাসাটা দাওরা হেদায়া পর্যন্ত। তো উনি বললো যে জি অবশ্যই আমাদের এখানে শিক্ষক লাগবে। তো আপনি কোথায় থেকে পড়ছেন, কী পড়ছেন বললাম, আমার ডিটেলস আমি জানাইলাম। তো উনি বললো যে আমাদের এখানে হাদিয়া তোফার বিষয় হচ্ছে 9,000 টাকা হাদিয়া দেব, আর সাথে একটা জুমার ব্যবস্থা হইলে করে দেব, তালিমাতের দায়িত্ব দেব, বাইরে কোনো সুযোগ নাই, বাইরে কিছু করতে পারবেন না, কালেকশন করতে হবে আমার সাথে। তো এভাবে যদি হয় আসেন, আর 15 দিন পর পর বিবাহর ক্ষেত্রে 15 দিন পর পর ছুটি দেবো, সমস্যা নেই। পর আমি বললাম যে 9,000 টাকা জুমার ব্যবস্থা করে দিবেন, জুমায় কত টাকা দিতে পারে? তো উনি বললো যে জুমায় 2,500 বা 3,000 টাকা এইভাবে দিবে। তো আমি বললাম যে 9,000 আর 2,500 বা 3,000 টাকা, 3,000ই ধরলাম। তো এই 12,000 টাকা দিয়ে একটা শিক্ষককে আপনি একদম বন্দি করে ফেলবেন, তাকে বাইরে কোনো সুযোগ দিবেন না, তাকে আবার তালিমাতের দায়িত্ব দিবেন, সব কাজ করতে হবে। এটা আপনার রুচিতে কিভাবে বাজে, আপনি কি কোন দৃষ্টিতে দেখেন? তো উনি বললো যে দেখেন, সবাই আসবে না, যার পোষাবে সে আসবে, যার পোষাবে না সে আসবে না। তাহলে এই যে মাদ্রাসাগুলো যে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আছে, তাদের একঘেয়েমির ভিতরে আছে, এইটা এরকম হইলে তাহলে প্রত্যেক বছর হাজার হাজার ছাত্র দাওরা শেষ করে, তাহলে তাদের মন মানসিকতা কিভাবে থাকবে, কিভাবে তারা এলেম চর্চার দিকে ঝুঁকবে? যদি তারা সারাদিন পরিশ্রম করার পরে নির্দিষ্ট একটা তাদের ফল বা যেরকমই হোক, যদি তাদের পরিবার চালানোর মতো যদি টাকা না পায়, তাহলে কিভাবে তারা দিনের লাইনে খেদমতে থাকবে? শুধু আমাদের ওলামায়ে কেরাম আমরা শুধু বলি যে দিনের খেদমতে থাকতে হবে, খেদমত করতে হবে আল্লাহ তাআলার রাস্তায়। খেদমত কিভাবে করবে সে যদি তার প্রাপ্যটুকু না পায়? পরিশ্রম, একটা রিক্সাওয়ালাও যদি দিনে সারাদিন রিক্সা চালায়, তো একদিন না পাইলেও 500 টাকা পাবে। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষক, বিশেষ করে কিতাবখানার শিক্ষক যারা রয়েছেন, তারা 300 350